হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। যে সমস্ত স্টুডেন্টসরা জেক্সপো এবং ভোকলেট 2022 চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করছো তারা অনেকেই তোমরা জিজ্ঞেস করছো যে তোমাদের চয়েস ফিলিং করার পর এখনই কি লক করে দেবে বা লক করার লাস্ট ডেট কবে। তোমরা জানো কাউন্সিলের যে তরফ থেকে নোটিফিকেশন দেওয়া ছিল সেখানে বলেই দেওয়া হয়েছে যে চয়েস ফিলিং লকের অর্থাৎ তোমরা যে চয়েসগুলো ফিল করছো সেগুলোকে লক করার লাস্ট ডেট হচ্ছে 31/8/2022 অর্থাৎ 31শে আগস্ট তোমরা চয়েস লক করবে এবং তোমরা যে চয়েস করেছো সেই অনুযায়ী কাদের কাদের কলেজ অ্যালট করা যাচ্ছে সেটা ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট লেটার বা অ্যালটমেন্ট রেজাল্ট দেওয়া হবে 1/9/2022। এবার হচ্ছে তোমরা কি এখনই বা দু একদিনের মধ্যে কি তোমাদের চয়েস লক করে দেওয়া উচিত। অনেকেই বলছে যে পরবর্তীকালে যদি আগের মতো সার্ভার কিছু প্রবলেম হয় বা টেকনিক্যাল যদি ইস্যুস হয় তাহলে কি হবে। আমার মনে হচ্ছে না সেরকম হবে বলে, বা যদি সেরকম হয়ও তাহলে নিশ্চয়ই স্টুডেন্টসদেরকে বেশি করে সময় দেওয়া হবে। এবার তোমার যদি মনে হয় যে তুমি যতগুলো চয়েস ফিল করার ছিল তুমি সব কটা চয়েস ফিল করে ফেলেছো, এরপর তোমার আর কোনো রকম কোনো চয়েস ফিল করার দরকার নেই বা তুমি যে চয়েসগুলো করেছো তার মধ্যে কোনো আপগ্রেডেশনের তোমার দরকার নেই, তাহলে তুমি লক করতে পারো। বাট আমি বলবো অ্যাটলিস্ট 30 তারিখের আগে কেউ চয়েস ফিল লক করো না। 30 তারিখ পর্যন্ত অন্তত পক্ষে 30 তারিখ পর্যন্ত ওয়েট করো, সবকিছু ভালোভাবে দেখো চয়েসগুলো ঠিকঠাক করেছো কি করোনি। এবং অনেকেই কিন্তু অনেক কম র্যাঙ্ক আছে তাদের, কিন্তু তারা বলছে 10টা 12টা চয়েস ফিল তারা করেছে তারপর আর করেনি। কিন্তু আমি বলবো যে তাদের কিন্তু একটু চাপ হয়ে যেতে পারে মেবি। এরকম তো কোনো সিওরিটি নেই যে তুমি পেয়েই যাবে, কারণ তুমি জানো না যে তোমার আগের র্যাঙ্ক যাদের আছে তারা কিরকম ভাবে কি চয়েস ফিল করেছে। তো সেই জন্য যারা শুধুমাত্র একটা করে ট্রেড প্রেফারেন্স রাখছো, যেমন একজন তুমি লিখেছিলে যে তুমি শুধু ইলেকট্রিক্যাল পড়তে চাও তাই তুমি শুধু ইলেকট্রিক্যাল গুলো রেখেছো। তো সেক্ষেত্রে আমি এরকম যে সমস্ত স্টুডেন্টসরা আছে যে যারা হয়তো শুধু সিএসটি পড়তে চাইছে তারা তাই শুধু সিএসটি রেখেছে, বা শুধু মেকানিক্যাল পড়তে চাই তাই তারা শুধু মেকানিক্যাল রেখেছে, তাই তাদেরকে বলবো আরো একবার তোমরা ভালো করে ভেবে নাও তোমার র্যাঙ্কে তুমি যদি ইলেকট্রিক্যাল নিতে চাইছো, ইলেকট্রিক্যাল যদি না পাও তাহলে কি তুমি এবছরটা পড়বে না। আর তোমরা যারা জেক্সপো স্টুডেন্টস আছো তারা আশা করছি জানো যে ফার্স্ট ইয়ারের সবার প্রত্যেকটা ট্রেডের ফার্স্ট ইয়ারের যে দুটো সেম হয় অর্থাৎ ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম কিন্তু সকলের এবং সকল ব্রাঞ্চের একই পড়ানো হয়। এবং তোমরা যদি চাও, যদি তোমার কলেজে সিট ফাঁকা থাকে বা অন্য কলেজে যদি সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি ট্রেড চেঞ্জ করতে পারবে। তাই সকলে আরো একবার ভাবনা চিন্তা করে কিন্তু চয়েস ফিল লক করবে। কেউ যদি ইলেকট্রিক্যাল নেয় পরবর্তীকালে তার কাছে একটা সুযোগ থাকবে যে সে মেকানিক্যালে ট্রান্সফার করতে পারবে সেকেন্ড ইয়ারে গিয়ে। তো আমার তো মনে হয় তোমাদের খুব ভালো করে ভেবেচিন্তে চয়েস লক করা উচিত। আর এখানে তোমরা যে কাট অফ গুলো দেখছো যে 8,833 এরকম কোনো একটা কাট অফ দেখে তোমার হয়তো র্যাঙ্ক 7,000 হয়েছে বা 9,000 হয়েছে, তার মানে এই নয় যে তোমাকে এই কলেজে তুমি একদম শিওর পেয়েই যাবে, সেরকম কিন্তু একদমই নয়। এটা তোমাদেরকে আমি আবারও বলছি। তাই সকলকে বলবো খুব ভালো করে ভাবনা চিন্তা করে সময় নিয়ে চয়েসগুলোকে ফিল করো, তাড়াহুড়ো করো না। অন্তত পক্ষে 30 তারিখ পর্যন্ত সময় নাও, 31 তারিখ সকালে করলেও হবে, তাতে কোনো অসুবিধা নেই। তবে যারা যারা একটা করে ট্রেড দিয়ে ছেড়ে দিয়েছো তারা কিন্তু আরো একবার ভালো করে ভেবে নাও যে তোমরা যে ডিসিশনটা নিয়েছো সেটা ঠিক নাকি ভুল। কারণ চয়েস ফিল একবার তোমরা যদি লক করে দাও তাহলে কিন্তু আর আবার নতুন করে তুমি চয়েস ফিল করবে না। অনেকের মধ্যে এটাও ভুল আছে, ভুল ভ্রান্তি তোমাদের মধ্যে অনেক কিছুই থাকে যে আমি প্রথমে ইলেকট্রিক্যাল দেবো, ফার্স্ট অ্যালটমেন্টে যদি নাম না আসে তাহলে পরের বারের চয়েস ফিলিং আমি আবার মেকানিক্যাল রাখবো। এরকম কিন্তু হয় না। চয়েস ফিলিং তোমরা একবারই করতে পারবে। রেজাল্ট 3বার প্রকাশ করা হবে, প্রথমে একটা রেজাল্ট প্রকাশ করা হবে। অনেক সময় হয় যে অনেকের অ্যাডমিশন প্রসেসে কিছু ভুল করে তাই তার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যায়, বা কারোর ডকুমেন্টস ভুল থাকে সেক্ষেত্রে তাদের গন্ডগোল হতে পারে, বা অনেকে পেমেন্ট প্রসিডিওর ঠিকঠাক করতে পারে না সেক্ষেত্রে তাদের গন্ডগোল হতে পারে, বা অনেকে ছেড়ে দেয় বা অনেকে পড়ে না কোনো না কোনো কারণে। তো সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে, তারপর থার্ড অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে। তো এইভাবে কিন্তু 3টে রেজাল্ট বেরোবে। তার মানে এই নয় যে তোমরা 3বার চয়েস ফিল করতে পারবে। এই কথাগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে বারংবার বলছি কারণ এরকম ভুল কিন্তু অনেকেরই হয়েছে। তোমাদের মনে হবে যে একই কথা আমি বারবার কেন বলছি, তবে এই ছোট ছোট ভুলগুলো এবং এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, তবেই কিন্তু তোমাদের ভালো র্যাঙ্ক থাকার সত্ত্বেও কিন্তু, না হলে অনেকেই কিন্তু ভালো কলেজ পায় না। এবং ঠিকঠাক তোমার যা র্যাঙ্ক সেই র্যাঙ্কে যেন তুমি ঠিকঠাক পেয়ে যাও, সেটাই আমার মানে তোমাদের কাছে এটাই বলার আছে যে তোমরা ভালো করে ভেবেচিন্তে চয়েস ফিলিং করো।